2022 সালের এই পর্যন্ত আপনারা যারা এখনো পিজিতে অ্যাডমিশন নিতে পারেননি তাদের জন্য কিন্তু শেষ সুযোগ চলে এসেছে। কেন বলছি, আপনারা প্রত্যেকেই জানেন যে রেগুলারে অ্যাডমিশন অলমোস্ট ডান। কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে এখনও নতুন করে আর কোনো ফর্ম ফিল আপ চলছে না। কি চলছে, শুধুমাত্র যে স্পেশাল ড্রাইভ রাউন্ড 3 রাউন্ড 4 চলছে, অর্থাৎ যদি আপনারা উইলিংনেস দেখান তবেই আপনাদের অ্যাডমিশনের সুযোগ রয়েছে। তার পাশাপাশি আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে একটি ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটিতে এখন অ্যাপ্লিকেশন চলছে। কোন ইউনিভার্সিটি? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এবার আপনাদের প্রশ্ন হলো, দাদা অন্যান্য ইউনিভার্সিটির সাথে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পার্থক্য কী রয়েছে? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়লে আমি কি নেট সেট কোয়ালিফাই করতে পারবো বা নেট সেটে বসতে পারবো? আমি কি পিএইচডি করতে পারবো? এরকম একাধিক প্রশ্ন তোমাদের থাকে। তো আজকের এই ভিডিওতে সমস্ত ডাউট আমি তোমাদের ক্লিয়ার করতে চলে এসেছি। তো আমি সোমনাথ, দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। 2022-এর এই উষা লগ্নে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। তো ভিডিওটিতে লাইক করতে ভুলো না, ভিডিওটি শেয়ার করতেও ভুলো না। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু শুরু হয়েছিল, আমরা প্রত্যেকে জানি 11-12-2021 থেকে। কবে থেকে শুরু হয়েছিল? 11-12-2021। তো 11-12-2021 থেকে আজই হচ্ছে লাস্ট ডেট 2-1-2022 রাত 9টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। রাত 9টার সময় পার হয়ে গেলে, ডেডলাইন পার হয়ে গেলে তোমরা আর নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো তোমাদের অতি শীঘ্রই আজকে এই ভিডিওটি দেখা মাত্রই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। যারা এখনও পর্যন্ত পিজিতে কোথাও অ্যাডমিশন নিতে পারোনি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নিলে নেট পরীক্ষাতে, সেট পরীক্ষাতে সমগ্র সর্বভারতীয় লেভেলের সমস্ত উচ্চ স্তরের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সমস্ত জায়গাতে তোমরা বসতে পারবে, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। এমনকি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়ছো প্রত্যেকে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাও পেতে পারবে এবার থেকে। গতকালকের ভিডিওতেই আমি সেটা কিন্তু ডিক্লেয়ার করেছি। যাই হোক, তো এই যে তোমরা ডকুমেন্ট আপলোড করছো এর তোমরা সুযোগ পাবে 2-1 পর্যন্ত, অর্থাৎ 2-1-এর পর, আজকের পর আর কেউ কিন্তু আবেদন করতে পারছো না। রিভিউয়ের জন্য তোমরা পাঠাতে পারবে যাদের ফর্ম ফিল আপে কোনো ভুল হয়েছে, পুনরায় ব্যাক হয়ে এসেছে, ইনস্টিটিউশন ভেরিফিকেশন হয়নি, তাদের কিন্তু 4-1-এর মধ্যে সেই রিভিউটা কমপ্লিট করে নিতে হচ্ছে। মেরিট লিস্ট যেগুলো সেগুলো 5-1 থেকে বেরোনো শুরু হবে, তোমরা তো প্রত্যেকেই জানো, এর আগের ভিডিওতেও বলেছিলাম। তারপরে রয়েছে পিজি অনলাইন ফিজ পেমেন্ট। যারা অ্যাপ্লিকেশন করেছো কিন্তু এখনও ভর্তি হওনি, অ্যাডমিশন নিতে পারোনি, যে কোনো সমস্যা হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, বা তোমাদের পছন্দও না হতে পারে যেখানে অ্যাডমিশন নেবে, বা তোমরা ওয়েট করছো অন্য কোথাও অন্য কোনো কোর্সে ভর্তি হচ্ছ কি না, তো তাদের জন্য 10-1-2022 পর্যন্ত তোমাদের কাছে সময় রয়েছে। তার মধ্যে তোমরা পেমেন্টটা অবশ্যই করে নাও, নইলে কিন্তু আর পেমেন্ট তোমরা করতে পারবে না। ব্যাংকের মাধ্যমে যে চালানের দিন ছিল সেটাও কিন্তু সেই দিনটাই রয়েছে। শুধু তাই নয়, ব্যাচেলার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স থেকে শুরু করে অন্যান্য যে কোর্সেসগুলো রয়েছে তারও কিন্তু ডেডলাইন নেই। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দাদা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে প্রত্যেকবার তো ডেট এক্সটেন্ড হয়, এবার কি হবে? দেখো, আপাতত আজকের দিন পর্যন্ত এক্সটেনশনের কোনো খবর নেই। যদি এক্সটেনশনের খবর আসে অবশ্যই আমি তোমাদের সামনে সবার আগে ভিডিও নিয়ে আসব, চিন্তা করবে না। কিন্তু আপাতত তোমাদেরকে যেটা করতে হবে, এই মুহূর্তে যারা আবেদন করনি তাদেরকে আবেদনটা অন্তত করতে হবে। তারপরেও 8 দিন তোমরা সময় পাচ্ছ, তোমরা ভর্তি হচ্ছ কি হচ্ছ না তার জন্য, পেমেন্ট করছো কি করছো না। মনে থাকবে, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই। তো এবার একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো, অনেকে তোমরা ছিলে যারা আমাকে মেসেজ করেছিলে যে দাদা আমাদের রিভিউতে গিয়ে আটকে যাচ্ছে বারবার, আমরা ফর্ম ফিল আপ করতে পারছি না, আমাদের সমস্যা তৈরি হচ্ছে বিভিন্নভাবে। তো আজকে তোমাদেরকে কতগুলো টিপস দিতে চাইবো এনএসইউ এর যে ফর্ম ফিল আপের সময়। প্রথমত ডকুমেন্টসগুলো তোমরা ঠিকঠাক করে আপলোড করো। প্রয়োজনে স্ক্যান্ড ডকুমেন্টস যেগুলো রয়েছে তার 2 পিট, মার্কশিটের 2 পিট তোমরা আপলোড করো। তার পাশাপাশি আরেকটা উপায় রয়েছে, যদি বারবার ডকুমেন্টস আপলোডিং ফেল হয় তাহলে তোমরা তোমাদের স্টাডি সেন্টারের সাথে কন্ট্যাক্ট করো। অনেকে কিন্তু স্টাডি সেন্টারের সাথে কন্ট্যাক্ট করেছে, অর্থাৎ লার্নার্স সাপোর্ট সেন্টার। সেখানে কন্ট্যাক্ট করার পর এরকম হয়েছে যে তারা পরামর্শ দিয়েছেন যে পুনরায় নতুন করে আরেকটা ফর্ম ফিল আপ করতে।
এরকম একাধিক মানুষের সাথে হয়েছে, আমাকে তারা পার্সোনালি জানিয়েছে যে নতুন করে ফর্ম ফিল আপ করে এই রিভিউয়ের সমস্যাটা কিন্তু মিটে গেছে। অনেক সময় এরকম হয়, কোনো ল্যাগস হয়ে যায়, কোনো সমস্যা তৈরি হয় ওই পার্টিকুলার ফর্মটাতে। যখন নতুন করে ফ্রেশ করে ফর্মটা ফিল আপ করা হয় তখন সার্ভারের যে প্রবলেম থাকে সেটাও হয়তো মিটে যায়, যার কারণে এই সমস্যাগুলো আর হয় না। সুতরাং তোমরা সেকেন্ড টাইম আর একটা ফর্ম অবশ্যই ফিল আপ করে রাখো, আশা করি সেকেন্ড টাইম তোমাদের এই প্রবলেমটা হবে না। দ্বিতীয়ত তোমাদের বক্তব্য ছিল যে দাদা এই যে ফর্মটা ফিল আপ করেছি, রিভিউ হয়ে গেছে, সেখানে সব কিছু ডান, তাহলে এবার কি করব? এবার তোমাকে করতে হবে পেমেন্ট করার পর সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেল। যতক্ষণ না পর্যন্ত ফার্দার নোটিফিকেশান আসছে, যতক্ষণ না পর্যন্ত ইনস্টিটিউশন অর্থাৎ তোমার লার্নার সাপোর্ট সেন্টার তোমাকে ডাকছে, ততক্ষণ পর্যন্ত তোমার কিছু কিন্তু আর করার নেই। কেন? তার কারণ লার্নার সাপোর্ট সেন্টারের কাছে তোমার ইমেল অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার সব কিছু কিন্তু রয়েছে। সুতরাং তুমি যখনই অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এবার থেকে দায়িত্ব কিন্তু তাদের উপরে চলে গেছে। আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকলো না, সম্পূর্ণ তথ্যটা তোমরা পেয়ে গেলে। তো যারা তোমরা ভর্তি এখনও হতে পারোনি তারা অবশ্যই হয়ে যাও, কেননা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির ওপর, এই তিনটি ইউনিভার্সিটির ওপর যারা ভরসা করে বসে রয়েছে তাদের জন্য কতটা সুখবর আসবে সেটা বলা যায় না। অলরেডি বিদ্যাসাগরের পক্ষ থেকে আমরা একটা আপডেট গতদিন শেয়ার করেছিলাম, বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু এবার ডিস্টেন্স পড়াতে পারছে না, কেননা ডিস্টেন্স পড়াতে গেলে যে ন্যাকের র্যাঙ্কিং দরকার হয়, যে পয়েন্ট দরকার হয়, সেই পয়েন্ট বিদ্যাসাগর ইউনিভার্সিটির কাছে নেই। সুতরাং ভিডিওটি দেখে মনে হয় তোমাদের আজকে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। যদি এখনও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্সের যে আপডেট ছিল সেটা 27-28 দুদিন এক্সট্রা চান্স দিয়েছিল কল্যাণী, সেই দুদিন কিন্তু চলে গেছে। সুতরাং কল্যাণীতে এবছর আর কিন্তু কোনো সুযোগ নেই। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম, ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।